সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতি বলতে বোঝায় এবিএম মহিউদ্দিন চৌধুরী কিংবা তার পরিবার। বিএনপির রাজনীতির জন্য এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবার হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার। নতুন করে সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জামাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হলেন শাহজাহান চৌধুরী। কিন্তু রাজনীতির পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে আরেকটি নাম খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তিনি না পূর্ণাঙ্গভাবে আওয়ামী লীগের, না পূর্ণাঙ্গভাবে বিএনপির, না জামাত, এনসিপির অথবা অন্য কোনো দলের। এখন পর্যন্ত এই লোককে দেখলে স্বতন্ত্রই মনে হচ্ছে তিনি সবারই, আবার তিনি কারোই না। তিনি হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলম। তাকে নিয়ে আমরা টানাটানি দেখেছি। এখন বিএনপির সমর্থনে মেয়র হওয়া এই মঞ্জুর আলমের বিরুদ্ধে বিএনপির আমলেই মামলা হয়েছে। কিসের মামলা? ছাত্রলীগের মিছিলের মামলা। ছাত্রলীগ মিছিল করেছে, সেই মিছিলের পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছে সেই মামলার আসামি হলেন এই মঞ্জুরুল আলম। যেই মঞ্জুরুল আলম 2010 সালে বিএনপির টিকিটে প্রার্থী হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছিলেন। একসময়ে তার রাজনৈতিক গরু আওয়ামী লীগের জাদ্রেল নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে তিনি পরাজিত করেই সেখানে মেয়র নির্বাচিত হয়েছিলেন। 2015 সালের নির্বাচনেও বিএনপি তাকে টিকিট দিয়েছিল। বিএনপির প্রার্থী হিসাবেই তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন। যদিও নির্বাচনের দিন তিনি নির্বাচন বয়কট করেন এবং আওয়ামী লীগের প্রার্থী খুব সহজেই জয়লাভ করেন। পরবর্তীতে 2020 সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হওয়ার চেষ্টা চালিয়েছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য। 2024 সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন, আওয়ামী লীগে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। 2015 সালে যখন মঞ্জুরুল আলমকে পরিচয় করে দেওয়া হয়েছিল এবং বিএনপির প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল, তখন তার নামের সঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এরকম পরিচয়ও জুড়ে দেওয়া হয়েছিল। সেই মঞ্জুরুল আলমকে কেন্দ্র করে এখন এনসিপি চট্টগ্রামে সবার আয়োজন করছে, যোগদান অনুষ্ঠান আয়োজন করছে, কিন্তু মঞ্জুরুল আলম পালিয়ে যাচ্ছেন। মঞ্জুরুল আলমের বাসায় হাসনাত আবদুল্লাহ খেতে যাচ্ছেন। মঞ্জুরুল আলমের বিরুদ্ধে বিএনপি মামলা দিচ্ছে। মঞ্জুরুল আলমকে কেন্দ্র করে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন শক্তি সঞ্চার করছে, এরকম অভিযোগ উঠেছে। এই মঞ্জুরুল আলম কে? কি তার শক্তি? কেন তার হঠাৎ করে এরকম উত্থান হচ্ছে? কেন তাকে ঘিরে এত আলোচনা? সেসব নিয়েই কথা বলবো। প্রথমে মামলার কথাটা বলি। চট্টগ্রামের ফটিকছড়িতে ছাত্রলীগের নেতাকর্মীরা, যুবলীগের নেতাকর্মীরা একটা মিছিল করে। সেই মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর পুলিশ বলছে যে গ্রেপ্তাররা আমাদেরকে নানান তথ্য দিয়েছে, সেই তথ্য থেকে মঞ্জুরুল আলমের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সেই মামলার আসামি করা হয়েছে মঞ্জুরুল আলমকে। তো মঞ্জুরুল আলমটাকে আমি এতক্ষণ বলেছি, তিনি একসময় বিএনপির সমর্থনে 2বার মেয়র প্রার্থী হয়েছিলেন, একবার জয়লাভ করেছিলেন আর একবার পরাজিত হয়েছিলেন। তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে পরিচয় করে দিয়েছিলেন। তাকে নিয়ে এনসিপি টানাটানি করেছিল। তিনি হলেন সেই মঞ্জুরুল আলম। তিনি সেই মঞ্জুরুল আলম যিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। অর্থাৎ তিনি সবার আবার কারো না, এরকম একটা ব্যক্তিত্ব নিয়ে তিনি এখন পর্যন্ত চট্টগ্রামে একজন রহস্যময় রাজনীতিক হিসাবে এখন পর্যন্ত অবস্থান করছেন। তো পুলিশ বলছে যে নিউজের যে বক্তব্য, সেখানে যেটা পড়ে শোনা যাচ্ছে যে মঞ্জুরুল আলমের একটা তিনি যখন মেয়র ছিলেন সেখানে কি জানি করেছিলেন। তো সেখানে যে মিছিল মিটিং করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা, সেখানে যে খাবারের আয়োজন, সেটা নাকি মঞ্জুরুল আলমের অর্থায়নে করা হয়েছে। অর্থাৎ ছাত্রলীগ মিছিল করবে, সেই মিছিলের জন্য মঞ্জুরুল আলম অর্থায়ন করছে, এরকম দাবি করা হচ্ছে, এরকম কথা বলা হচ্ছে। সেজন্য মঞ্জুরুল আলমকে মামলার আসামি করা হয়েছে। কোন সময় মামলার আসামি হলেন? এই সরকারের আমলে, এই সরকারে এখন যেই দল রয়েছে, যেই দলের নমিনেশন নিয়ে তিনি মেয়র প্রার্থী হয়েছিলেন, অর্থাৎ এই সরকারের আমলেই, বিএনপি সরকারের আমলেই তিনি মামলার আসামি হচ্ছেন ছাত্রলীগের মিছিলের অর্থায়ন, বা ছাত্রলীগের যে মিছিল যারা করবেন তারা মিছিলের আগে খাবার দাবারের যে প্রস্তুতি, সেই খাবারের অর্থায়নের জন্য। এখন প্রশ্ন হইল, কেন তাকে ঘিরে এত আলোচনা? এই আলোচনার অন্যতম কারণ হইল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে প্রথমেই এই যে আলোচনাটা উঠেছে, এই আলোচনার প্রথমে যে আগুনটা মানে যে আগুনটা দেওয়া সেটা দিয়েছে এনসিপি। হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে একদিন তার বাসায় চলে গেলেন, সেখানে দেখা করলেন, তারপরে যখন বের হলেন সেখানে তাকে ছাত্র দলের এবং যুব দলের নেতাকর্মীরা ঘিরে ধরলেন, একটা মবের মতো করলেন। তাকে জিজ্ঞাসা করলেন একজন আওয়ামী দোসরের বাসায় কেন গেলেন। এরপরে খবর প্রচারিত হলো, আমিও আমার চ্যানেলে ভিডিও বানিয়েছি, যে মঞ্জুরুল আলমকে এনসিপি প্রার্থী করতে চায় চট্টগ্রামে। চট্টগ্রাম এনসিপি এমন একজনকে প্রার্থী করতে চায় যিনি জয়লাভ করে আসতে পারেন, যিনি এনসিপির সমর্থন পেলে কিংবা হচ্ছে এনসিপির ভোটাররা ভোট দিলে তার যে সমর্থন সেখানে ইতিমধ্যেই রয়েছে, সেই ভোট দিয়ে তিনি উতরে আসতে পারবেন এবং এনসিপি কিংবা জামাত জোট একজন মেয়র পাচ্ছে চট্টগ্রামে। এই হিসাব নিকাশ এনসিপি অনেক আগে কষেছেন। তো এনসিপি হাসনাত আবদুল্লাহ যখন দেখা করে এলেন, একটা ভরসা পাইল, তারপরে বড়সড় একটা যোগদান অনুষ্ঠান করলেন, সেখানে আয়োজন করলেন। সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলামও গেলেন। ভেবেছিলেন মঞ্জুরুল আলম এসে জয়েন করবেন, কিন্তু মঞ্জুরুল আলম এলেন না। পুলিশের কাছে জিজ্ঞাসা করা হলে পুলিশ বলে যে তিনি 2 দিন ধরে উধাও। বাসার লোকজন বলছেন যে এনসিপির নেতাদের ফোন কলের যন্ত্রণায় তিনি বাসা ছেড়ে দিয়েছেন। তিনি তার বাসা ছেড়ে কোথাও উধাও হয়ে গেছেন। এখন হঠাৎ করে তিনি আবার বাসায় ফিরলেন, কেউ জানে না। কিন্তু এখন তার বিরুদ্ধে মামলা হয়ে গেল এবং তিনি ছাত্রলীগের মিছিলে অর্থায়ন করছেন এরকম অভিযোগে মামলা হলো। আবার বিএনপি তাকে নিউট্রাল রাখার চেষ্টা করছে, এরকমও কথা শোনা যাচ্ছে যে বিএনপি তাকে এনসিপিতেও যোগ দিতে উৎসাহিত করছে না, বা হচ্ছে এক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। আবার যেন সে আওয়ামী লীগের দিকেও ঝুঁকে না পড়ে সেটার ক্ষেত্রেও বাধা তৈরি করছে। কেন? মানে মঞ্জুরুল আলমের মধ্যে কি এমন মধু রয়েছে? মধু একটাই, মঞ্জুরুল আলম বিএনপির সমর্থনে মেয়র হয়েছেন, আওয়ামী লীগে যাওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ বড় দুটি দলের সঙ্গেই তার কানেকশন রয়েছে এবং বড় দুটি দলেরই একটা ফ্যান বেস তার রয়েছে, ভোট ব্যাংক তার রয়েছে। স্বতন্ত্রভাবে মঞ্জুরুল আলমকে সেখানে আওয়ামী লীগ বিএনপির অনেকেই পছন্দ করেন। বিএনপির তার একটা ছোটোখাটো হইলেও একটা বলয় আছে। আওয়ামী লীগ যেহেতু এখন কোনো নেতা নেই, চট্টগ্রামে তাদের যে প্রাণপুরুষ থাকার কথা ছিল তাদের কেউই নেই। এখন মঞ্জুরুল আলমকেই খটকুটো হিসেবে বেছে নিয়ে আওয়ামী লীগ সেটা ধরে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। আবার এনসিপি তারা দেখছে তাদের প্রার্থীই নেই, তারা সেখানে গিয়া মঞ্জুরুল আলমকেই টানার চেষ্টা করলো। সব মিলিয়ে বিষয় হইল মঞ্জুরুল আলমের রাজনৈতিক একটা অবস্থান আছে, সেটা মিক্সড, সেটাকে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন। সেটার মধ্যে ঘন ঘন দল পাল্টানো বা হচ্ছে এদিক সেদিক সব দিকে মুখ দেওয়ার একটা বৈশিষ্ট্য আপনি দেখতে পাবেন। কিন্তু সব দলের সঙ্গে তার কানেকশন আছে, এই গুণটাও কিন্তু আপনি দেখতে পাবেন। পাশাপাশি মঞ্জুরুল আলম একটা শিল্প গ্রুপের মালিক, ব্যবস্থাপনা পরিচালক কিংবা হচ্ছে চেয়ারম্যান, এরকম কিছু একটা মোস্তফা হাকিম গ্রুপ, যেই প্রতিষ্ঠান রড বানায়, সিমেন্ট বানায়, তারপরে সম্ভবত শিপইয়ার্ডের ব্যবসা আছে, টাকা পয়সা আছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এই ব্যক্তিকে দলে কেই বা নিতে চাইবে। শোনা গেছে যে বিএনপি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যাকে প্রার্থী করবে সম্ভবত ডাক্তার শাহাদাত হোসেন, তার মেয়র হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা সম্ভবত মঞ্জুরুল আলম। কেননা মঞ্জুরুল আলম যদি মেয়র প্রার্থী হন সেই ক্ষেত্রে বিএনপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সেই কারণে বিএনপি চাচ্ছে মঞ্জুরুল আলমকে নিউট্রাল রাখতে এবং তিনি যেন প্রার্থী না হন সেই ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে। এটা বিএনপির পলিটিক্যাল অবস্থান হইতে পারে, অনেকেই আলোচনা করছেন, আমার কাছে কনক্রিট কোনো তথ্য নেই। আবার মঞ্জুরুল আলমের ভোট ব্যাংক কিংবা হচ্ছে অন্যান্য যা যা আছে, সামাজিক অবস্থান বলেন, টাকা পয়সা বলেন, সব কিছুকে ঘিরে যে একটা ফায়দা তৈরি হয়েছে, সেই ফায়দাটা এখন আওয়ামী লীগও নেওয়ার চেষ্টা করছে, এনসিপি জামাতও নেওয়ার চেষ্টা করছে। এটাই হলো মঞ্জুরুল আলমকে ঘিরে যে রহস্য তৈরি হয়েছে সেই রহস্য। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো যেই দলের নমিনেশন নিয়ে মঞ্জুরুল আলম মেয়র প্রার্থী হয়েছেন সেই দলটি যখন সরকারে, সেই আমলেই তাকে ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে মামলা খেতে হলো। মঞ্জুরুল আলম যদি অর্থায়ন করে থাকেন, কেন করছেন এটার ব্যাখ্যা তিনি দিতে পারেন। মঞ্জুরুল আলমকে আওয়ামী লীগের নেতা হয়ে থাকতে চাচ্ছেন কিনা সেটা তার বিষয়, তাহলে এর যে প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে তাকে যেতে হবে। আবার তার যে পলিটিক্যাল অবস্থান সেই পলিটিক্যাল অবস্থান নিয়ে তিনি চলতে পারেন, এটা তার সম্পূর্ণভাবে ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সম্ভবত বিএনপি তাকে একজন কঠিন প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছে।
তাকে যদি কোনো দল নমিনেশন দিয়ে দেয় কিংবা তিনি যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করেন, সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের সমর্থন তিনি পান কিংবা জামাত এনসিপিও যদি তাকে সমর্থন দেয়, সম্ভবত বিএনপির সবচেয়ে বড় পথের কাঁটা এই মঞ্জুরুল আলম। সুপ্রিয় দর্শক,